আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি মাদ্রাসায় কেন পড়তেছি? ইনশাআল্লাহ আমি বড় একজন বক্তা হব। রাফিন ভাই আমি এদিকে আসেন। ভাই আমি মাদ্রাসায় কেন পড়ালেখা করতেছি? ভাই আমি একজন মসজিদের ইমাম হব। শিবাত ভাই এদিকে আসেন। ভাই তুমি কেন পড়ালেখা করতেছো? আমি জানি না ভাই। ভাই চলো হুজুরের কাছে যাই। আমরা কেন ইলম অর্জন করতে আসি এবং কি জন্য করলে ভালো হবে কাছ থেকে জেনে নিই। চলো। হ্যাঁ যাই আমরা ওর কাছে। আল্লাহ তাআলা বলে যে যারা দুনিয়ার জন্য ইলম অর্জন করবে তারা শুধু দুনিয়াই পাবে। যে মান সম্মানের জন্য ইলম অর্জন করবে সে দুনিয়াতে মান সম্মানই পাবে। যদি কেউ বক্তা হওয়ার জন্য ইলম অর্জন করে সে শুধু বক্তাই হইতে পারবে, দুনিয়ার সম্মান ইজ্জত পাবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো দাম পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার জন্য ইলম অর্জন করবে তাদের জন্য আল্লাহ তাআলা রাখছেন ভয়ঙ্কর জাহান্নাম, এবং ওই সমস্ত আলেমেরাই জাহান্নামে যাবে। তাহলে আমাদের উচিত ইলম একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যে করা, ঠিক না? এখন আমরা বুঝতে পারছি আমরা কেন ইলম অর্জন করব। আমরা কেন ইলম অর্জন করব? আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যে আমরা ইলম অর্জন করব। ঠিক আছে ইনশাআল্লাহ।